বিশ্ব রাজনীতির মঞ্চে এখন সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তার সম্পর্কের তিক্ততা এখন আর আড়ালে নেই, বরং তা পৌঁছেছে এক চরম বিস্ফোরক পর্যায়ে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে অস্বস্তি সৃষ্টি করেছে। G7 শীর্ষ সম্মেলনে কথা বলার সময় ট্রাম্প সরাসরি ইসরায়েলের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তার দাবি, তিনি যদি না থাকতেন তবে আজকের এই ইসরায়েলের অস্তিত্বই থাকত না। কোনো মার্কিন প্রেসিডেন্ট অতীতে ইসরায়েলের জন্য যা করতে পারেননি তিনি তা করে দেখিয়েছেন বলেই ট্রাম্প মনে করেন। এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত ইসরায়েলের রক্ষাকর্তা হিসেবে নিজেকেই বড় করে তুলে ধরার চেষ্টা করেছেন। নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের এই ক্ষোভের মূল কারণ লেবাননে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযান। ট্রাম্প মনে করেন নেতানিয়াহু এই মুহূর্তে যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন না। বৈরুতে ইসরায়েলের বিমান হামলাকে তিনি ভয়ঙ্কর ও অতিরিক্ত বলে অভিহিত করেছেন। তার মতে এমন আক্রমণ বেসামরিক মানুষের প্রাণহানির ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। এমনকি এক পর্যায়ে ট্রাম্পের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল বলে শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী নেতানিয়াহুর সাথে এক ফোন আলাপে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে তাকে পাগল বলে সম্বোধন করেন। শুধু তাই নয়, তিনি দাবি করেন যে তিনিই নাকি নেতানিয়াহুকে জেল থেকে বাঁচিয়েছেন। এই বক্তব্য একদিকে যেমন দুই নেতার গভীর ব্যক্তিগত বন্ধুত্বের শেষ নির্দেশ করছে, তেমনি অন্যদিকে ইসরায়েলি রাজনীতির অন্দরমহলে বড় ধরনের কম্পন তৈরি করেছে। এদিকে ইরানকে নিয়ে ট্রাম্পের নতুন কূটনৈতিক চালও এই সংকটের পেছনে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি শান্তি চুক্তি চূড়ান্ত করার প্রক্রিয়ায় আছে ট্রাম্প প্রশাসন, কিন্তু ইসরায়েলি হামলা এই শান্তি প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে বলে ট্রাম্প উদ্বিগ্ন। তার মূল লক্ষ্য যেভাবেই হোক এই যুদ্ধ থামাতে হবে, আর তাতে নেতানিয়াহু বাধা হয়ে দাঁড়ালে তিনি তাকে ছাড় দেবেন না বলে স্পষ্ট সংকেত দিচ্ছেন। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই নিজেকে ইসরায়েলের সবচেয়ে অভিজ্ঞ ও শক্তিশালী নেতা হিসেবে জাহির করে আসছেন, কিন্তু ট্রাম্পের এই প্রকাশ্যে আক্রমণ তার ইমেজকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এই কঠোর অবস্থান নেতানিয়াহুর জন্য বড় ধরনের কূটনৈতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট তৈরি করবে। একে তো দেশের ভেতরে দুর্নীতির বিচার চলছে, তার উপর প্রধান মিত্রের এমন রুদ্রমূর্তি তার রাজনৈতিক ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলছে। তবে এই পুরো ঘটনার পেছনে ট্রাম্পের নিজের রাজনৈতিক কৌশলও কাজ করছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ এখন আর জনপ্রিয় নয়, বরং তেলের দাম বৃদ্ধি সহ নানা কারণে ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ চাপ বাড়ছে। তাই নির্বাচনের আগে নিজের ভাবমূর্তি রক্ষা করতে এবং একটি সফল শান্তি চুক্তির কৃতিত্ব নিতে তিনি নেতানিয়াহুর ওপর দায় চাপিয়ে দিচ্ছেন বলে অনেকের অভিমত। বিশ্বের নজর এখন এই দুই নেতার অস্থির সম্পর্কের দিকে। যেখানে একসময় তারা একে অপরের পরিপূরক ছিলেন, সেখানে এখন শুরু হয়েছে দোষারোপের পালা। ট্রাম্পের আমার ছাড়া ইসরায়েল নেই দাবির মধ্য দিয়ে বিশ্ব রাজনীতি এক নতুন সমীকরণের সামনে এসে দাঁড়িয়েছে, যেখানে মিত্রের চেয়ে নিজের স্বার্থই এখন মার্কিন নীতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠছে।